শীতল বাংলাদেশের উত্তরবঙ্গের একটি খুবই জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খাবার। শীতল দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা যায়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতল ভুনা রেসিপি। এখানে আমি 2টা পেঁয়াজ নিয়েছি কুচি করে, রসুন নিয়েছি এবং 2টা শীতল নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি এবং কাঁচা মরিচ নিয়েছি। এবার আমি প্রথমে কড়াইয়ে শীতলগুলো দিয়ে দিলাম। শীতলগুলো এভাবে আমি একটু ভালোভাবে ভেজে নেব। এভাবে আমি দুই পাশে ভালোভাবে ভেজে নিয়ে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেছে আমার। এবার আমি শীতলগুলোকে তুলে নেব। একটা বাটিতে আমি একটু পানি নিয়েছি। এবার আমি পানির মধ্যে শীতলগুলা দিয়ে দেব। একটু আমি এখানে শীতলগুলা ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এরপর আমি এখানে কাঁচা মরিচ দিলাম, শুকনো মরিচ দিলাম। এখন আমি এগুলোকে ভালোভাবে ভেজে নেব। এবার আমি সরিষার তেল দিয়ে দিলাম। আমি আজকে সরিষার তেল দিয়ে করব। আবার আমি এগুলোকে ভালোভাবে ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি রসুন দিয়ে দিলাম এবং পেঁয়াজ দিয়ে দিলাম। রসুন পেঁয়াজগুলোকে আবার আমি সুন্দর করে ভেজে নেব। এভাবে আমি ভালোভাবে ভেজে নেব। আমার প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে শীতলগুলো রাখছিলাম শীতলগুলো দিয়ে দেবো। শীতলগুলোকে আমি একটু সুন্দর করে হাত দিয়ে ভর্তা করে নিয়েছি। শীতলগুলো দেওয়ার পর আবার আমি এভাবে ভালোভাবে ভেজে নিব। এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি এবং একটু সামান্য হলুদের গুঁড়া দিলাম। আবার আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিব। এভাবে ভালোভাবে ভেজে নেওয়ার পর এবার আমি এখানে সামান্য পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর এবার আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এটাকে একটু সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব। আপনারা অনেকেই শীতলের ভর্তা এবং সবজি দিয়ে শীতল রান্না করে খান। আজকে আমি আপনাদেরকে ভিন্নভাবে রান্না করে তৈরি করে দেখালাম। আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন এবং আমার রেসিপিটি আপনাদেরকে কেমন লেগেছে তা আমার কমেন্টে জানাবেন। আমার প্রায় শীতলটা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো।